আমার শুভানুধ্যায়ী হিসেবে ওনার কামনা এবং তিনি বলেছেন আপনি যদিও তার চেয়েও ৬-৭ বছর বয়স বেশি, কিন্তু আপনি দেখতে অনেক ইয়াং মনে হচ্ছে। ইউ হ্যাভ টু কাম টু বাংলাদেশ। আচ্ছা, তো একটু আগে যখন তিনি ওরা করেছেন, তো আপনার যে প্রচেষ্টায় তিনি মনে করলেন তখনকার যে ৩০ বছর আগের কথা, তখন থেকে তিনি বুঝতে পেরেছেন বাংলাদেশ থেকে আমরা অনেকেও শিখতে পারি। কারণ এই কথাটা আমি প্রথমবার যিনি একজন সিনিয়র প্রফেসর কাছে শুনেছি। এর আগে অনেক সময় আমি সাক্ষাৎকার নিই, বাংলাদেশি বন্ধুরা বলে হ্যাঁ আমরা চীনে এসে কিছু শিখতে পারেন। তো তিনি বলেছেন তো ভালো হয়েছে。那杜教授，今天您受到邀请参加今天这个晚宴，您有什么感受？您看到尤努斯教授有什么变化吗？尤努斯教授还是老朋友的老样子。তিনি এখনো আমার পুরনো বন্ধুর মতোই আছেন, যদিও তিনি আমার চেয়ে ৫-৬ কিংবা ৭-৮ বছরের বড়। তার বয়স ইতোমধ্যেই ৮৬ বছর হয়েছে, এখনও দিব্যি সুস্থ। এখন দারিদ্র্য বিমোচনের ক্ষেত্র থেকে তার দেশের রাষ্ট্রীয় নেতার পদে আছেন। তিনিও শিখছেন এবং আরও বৃহত্তর পরিসরে ভূমিকা পালন করছেন। তিনি আমাকে যে ধারণা দিয়েছেন, তিনি অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি। সত্যি কথা বলতে এটা সহজ কাজ নয়। তিনি নিজের সুপরিচিত ক্ষেত্রে অতুলনীয় সাফল্য অর্জনের পাশাপাশি এখন দেশের জন্য অপরিচিত ক্ষেত্রে নতুন পথ সুগমের কাজ করছেন। তাকে আমি খুব শ্রদ্ধা করি। দেখুন, অধ্যাপক ইউনুস চীনের চিয়াংশুতে গিয়েছেন, গ্রামে গিয়েছেন। তিনি আমাদের সাথে দেখা করতে এসেছিলেন। একটি ক্ষুদ্র ঋণ ব্যবস্থার সুবিধাভোগী নারী তাকে সনদপত্র দিয়েছেন। অনেক এই অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়ে অনেক আনন্দ, এবং তিনি মনে করেন বহু বছর পর আগের মতো আপনি তো একদম গ্রামাঞ্চলে গিয়েছেন, তাদের সাথে খুব কাছে চর্চা করেছেন, এবং তিনি আপনাকে এমন শ্রদ্ধা করলেন কারণ আপনার নিজে সুপরিচিত ক্ষেত্র যে বিশেষ অসাধারণ সাফল্য অর্জন করার পাশাপাশি এখন আরেকটা বড় চ্যালেঞ্জ নিচ্ছেন, এবং এটা খুব সাহসী ব্যাপার এবং খুব কঠিন বিষয়, কিন্তু আপনি এটা নিচ্ছেন এবং দেশকে একটা সংস্কার নতুন পথ খুঁজে নেওয়ার জন্য আপনি আপনার দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আপনাকে শ্রদ্ধা করেন। তিনি আশা করলেন আপনি এখানেও বড় সাফল্য অর্জন করবেন। আমার শুভানুধ্যায়ী হিসেবে ওনার কামনা। এবং তিনি বলেছেন আপনি যদিও তার চেয়েও ৬-৭ বছর বয়স বেশি, কিন্তু আপনি দেখতে অনেক ইয়াং মনে হচ্ছে। You have to come to Bangladesh. 所以你还请您叫孟加拉去。